হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, ভেক্টরের আমরা ফার্স্ট পার্ট পড়ে ফেলেছি। সেকেন্ড পার্ট মানে পার্ট 2তে আজকে পড়বো যে কার্টেসিয়ান ফর্ম কি হয়, আর অ্যাডিশন আমরা শিখে গেছিলাম। আজকে অপোজিট ভেক্টর বানিয়ে কিভাবে রেজাল্ট্যান্ট করতে হয় সেইখানে পর্যন্ত আমরা আগাবো। আপ টু ডট ক্রস মানে মাল্টিপ্লিকেশনের আগে পর্যন্ত আমি ভেবেছি এটাকে পার্ট 2 করে দিতে। তাহলে ভেক্টরের একটা হলো পার্ট 1, পার্ট 2, আর তারপরে মাল্টিপ্লিকেশন রিলেটেড একটা ভেক্টর একটা পার্ট করে দেবো, তাহলে পার্ট 3। তাহলে 3টে পার্ট নিয়ে গোটা ভেক্টর শেষ হয়ে যাবে। তো চল দেরি না করে স্টার্ট করি। দেখ, ভেক্টর পার্ট 2 পার্ট 1 পড়ে ফেলেছি। পার্ট 1 তোরা আগে দেখে আসবি, তবে পার্ট 2 তুই বুঝতে পারবি, না হলে বুঝতে পারবি। সিবিএসসি সিআইএসসি মানে সবার অ্যাজ ফর নিট অ্যান্ড জেই। তো ফার্স্ট আমরা লাস্ট পর্যন্ত যেটা শিখেছিলাম, লাস্ট ক্লাসে আমাদের ছিল হচ্ছে রেজাল্ট্যান্টের ভ্যালু বার করেছিলাম। রেজাল্ট্যান্ট অফ টু ভেক্টর is under root a square plus b square plus 2ab cos theta। এখানে পর্যন্ত শিখেছিলাম। এটা কি? দুটো ভেক্টরের যে রেজাল্ট্যান্ট তার ভ্যালু, যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর হয় মানে অ্যাডিশন, তার ভ্যালুটা এটা পেয়েছিলাম। অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন পেয়েছিলাম tan আলফা that is equal to b sin theta by a plus b cos theta, where theta is the angle between a vector and b vector। এখান পর্যন্ত আমরা কয়েকটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম যে a এইটা হলে b ওইটা হলে সেম হলে আননোন হলে সবকিছু আমরা এইগুলো শিখেছিলাম, তাই তো? আচ্ছা, এই দুটো জিনিস আমরা শিখেছিলাম। এখন এখান থেকে বোধহয় কয়েকটা কেস বলেছিলাম নাকি? আজকে আরেকটু জান এইখান থেকে, সেইটা হচ্ছে ফার্স্টলি দিস ওয়াজ আওয়ার এ ভেক্টর, তাই তো, অ্যান্ড দিস ওয়াজ আওয়ার বি ভেক্টর। এটাকে একটু সরিয়ে নে। আচ্ছা, this was our a vector and this was our b vector and the angle between them is theta. Previously it was there. Right now the resultant vector, this is the resultant vector. এটাই কি ছিল? রেজাল্ট্যান্ট ভেক্টর ছিল a আর b এর। আচ্ছা, so this can be written as a vector plus b vector and this angle was alpha. Now what we have learned, a vector, the value of a vector, the value of a vector is a and the value of b vector is b. a ভেক্টরের ভ্যালু কত? a, b ভেক্টরের ভ্যালু কত? b. Now if I draw a vector, মনে কর আমি এই ভেক্টরটাকে এই দিকে টেনেছি, this is our minus a vector, মানে এইটা যদি a ভেক্টর হয়, একে যদি আমি ডাইরেকশন চেঞ্জ করে ঘুরিয়ে দিই, then it is known as minus a vector। কেন মাইনাস a ভেক্টর বলছে? the value of minus a vector is a। হাই স্যার, মাইনাস a ভেক্টরের ভ্যালু তো মাইনাস a হবে না। this minus sign indicating that the vector is opposite in direction। কার? a ভেক্টরের অপোজিট ভেক্টর কে? মাইনাস a। a ভেক্টরের অপোজিট ভেক্টর কে? মাইনাস a, and the value of a vector and minus a vector is same, a। তাহলে স্যার মাইনাসটা, this is for the direction, this is for the direction। আচ্ছা, so we can say that the value of
মাইনাস বি ভেক্টর ইজ বি। তো স্যার একটা ভেক্টর আর তার অ্যান্টি প্যারালাল ভেক্টর और তার অপোজিট ভেক্টর তাদের ভ্যালু কি হয় সেম হয়, তাহলে মাইনাসটা ডাইরেকশন। ইফ দিস ইজ এ দেন দিস ইজ মাইনাস এ, ইফ দিস ইজ বি দেন দিস ইজ মাইনাস বি। আন্ডারস্টুড অর নট? আচ্ছা, সো now I can say that this is our minus b vector. If this is b vector then this is minus b vector. আচ্ছা, তাহলে তাহলে a ভেক্টর আর b ভেক্টরের যে রেজাল্ট্যান্ট হলো সে কোথা দিয়ে যাচ্ছে? এদের a আর b এর মাঝখান দিয়ে। আচ্ছা, তাহলে a মাইনাস a ভেক্টর আর b ভেক্টরের রেজাল্ট্যান্ট কোন দিক দিয়ে যাবে? দিক দিয়ে যাবে স্যার, এই দিক দিয়ে যাবে। আচ্ছা, a ভেক্টরটা মনে হয় আমরা এদিকে দিয়েছিলাম না, নাকি এইদিকে নিয়েছিলাম? দেখ একবার, ঠিক ছিল তো? ব্যাস ঠিক আছে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই। নাও we can say that সেটা পরে আসছি। তার আগে ভাব, আমি a ভেক্টর মাইনাস b ভেক্টর এটা তো করতে পারবো না, we can't do this, but we can do a vector plus of minus b vector. Yes sir. ও আচ্ছা, না কাবার এটা নয় এইটা একই তো ব্যাপার হলো। আমি a vector আর মাইনাস b vector করতে পারবো না, but we can do the resultant of a vector and opposite of b vector, that is minus b vector. বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? আমি b vector কে ডাইরেক্ট অ্যাড করতে পারবো না, মাইনাস b vector আমি b ভেক্টরের অপোজিট ভেক্টর বানিয়ে নেব, তাদেরকে অ্যাড করে দেবো, তাহলে কি হয়ে যাবে? রেজাল্ট্যান্ট হয়ে যাবে। সো a আর b এর যদি রেজাল্ট্যান্ট যদি এইখান দিয়ে যায়, a আর মাইনাস b এর রেজাল্ট্যান্ট কি হবে? এইখান দিয়ে যাবে। হ্যাঁ, হিসেব তো তাই বলছে। and this is nothing but a ভেক্টর মাইনাস b ভেক্টর। এখন শুন স্যার, এইটা if this angle is theta, so this angle is 180 minus theta নয়? Since this angle is 180, if this is theta then this is 180 minus theta. Oh, a vector, between a vector and b vector the angle is theta, between a vector and minus b vector the angle is 180 minus theta. তাহলে আমি বলতে পারবো a ভেক্টর প্লাস b ভেক্টর এর ভ্যালু কত ছিল? আন্ডার রুট, ওটাই তো আর বলছিলাম রে। and this is nothing but the value a square plus ba square plus 2ab cos theta. Okay, and for that tan alpha is equal to b sin theta by a plus b cos theta. জানি স্যার, এইসব জিনিস। তাহলে আমায় বল a ভেক্টর মাইনাস b ভেক্টর এদের রেজাল্ট্যান্টের ভ্যালু কত হবে? আন্ডার রুট a ভেক্টরের ভ্যালু স্কয়ার, তার মানে a স্কয়ার, माइनस बी वेक्टर वैल्यू बी तो है, तर माने बी स्क्वायर, ये तो चेंज नहीं होगा। 2ab वैल्यू तो सेम, बट द एंगल इज डिफरेंट, cos 180 माइनस cos 180 माइनस थीटा वैल्यू कत है? माइनस cos थीटा। सो a वेक्टर माइनस b वेक्टर एर वैल्यू तोर कत एलो? अंडर रूट a स्क्वायर प्लस b स्क्वायर माइनस 2ab cos थीटा। তার মানে একটা ভেক্টর আর একটা ভেক্টরের রেজাল্ট্যান্টের ভ্যালু কত হয়? আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা রুটের ভিতরে। যদি অপোজিট ভেক্টর বানিয়ে রেজাল্ট্যান্ট বানাই তখন কি হয়? শুধু cos থিটার জায়গাটা নেগেটিভ হয়ে যায়। সিমিলারলি উই ক্যান অলসো সে দ্যাট tan বিটা এইখানে আয় রেজাল্ট্যান্ট কার সঙ্গে অ্যাঙ্গেল করতো? আলফাটা।
হরিজন্টাল দিকে যে ভেক্টরটা থাকতো, রেজাল্টেন্ট উইল মেকিং দ্য অ্যাঙ্গেল, resultant is making the angle with the vector which is in horizontal, and that is alpha. So from here we can say that this is beta, and beta is the angle between a vector and minus b vector and a vector. A vector আর a vector minus b vector এর মধ্যে কত অ্যাঙ্গেল? বিটা। তাহলে এইখান থেকে tan বিটার ফর্মুলা সেই একই হবে, b sin, আর তো থিটা নেই, এখন অ্যাঙ্গেল কত হয়ে গেছে? 180 মাইনাস থিটা বাই a প্লাস b ইন্টু cos 180 মাইনাস থিটা। তার মানে tan বিটা ইজ ইকুয়াল টু sin 180 মাইনাস থিটা কি হয়? sin থিটাই হয়, আর এইটা হয়ে যাবে 1 মাইনাস b cos থিটা। তার মানে কোনটা মাইনাস হয়? যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়, দেখ যেটা ভার্টিক্যাল ভেক্টর থাকে তার হয়। আন্ডারস্টুড? দিস অল আর দ্য রেজাল্ট। এখন একটা কথা আমায় বল, এইখানে আয়, কি মজা কি মজা দেখ। আমি কি বলতে পারি? আই ক্যান সে দিস ইজ দ্য রেজাল্টেন্ট অফ বি ভেক্টর অ্যান্ড মাইনাস এ ভেক্টর, বলতেই পারি। I can say that this is minus a vector plus b vector. Resultant মানে কি? দুজনের যোগ। ও দেখ রে কি কে পুরো মজা। If this is beta, then this is also beta. Oh, I can write it as minus of a vector minus b vector. তার মানে কি? This is the opposite vector of a minus b. The value same, direction is changing, and this is the resultant of minus a vector minus b vector. Hence we can say that minus of a vector plus b vector. Oh, this is the opposite vector of a vector plus b vector, and if this is alpha, then this is alpha. Everything is same. And the main thing is a and b related. A and b related. All the resultant lies in the same plane. So we can conclude that all the resultant related a vector and b vector are coplanar. সবাই একই প্লেনে আছে, দেখ, তাই নয়? So we can say that a vector, b vector, a vector plus b vector, a vector minus b vector, minus a vector plus b vector, minus a vector minus b vector, all are coplanar vector. তারা একটাই প্লেনে আছে, দেখ, সব এই প্লেনে পড়ে। আন্ডারস্টুড অর নট? আচ্ছা, তার মানে কি শিখলুম? যদি প্লাস হয় এটা, আচ্ছা এই পেজটায় আয়, যদি প্লাস হয় দুটো ভেক্টরের মধ্যে, তাহলে এইটা, দুটো ভেক্টরের যদি মাইনাস হয় দেন এইটা, অ্যাঙ্গেল হলে এইটা, অ্যাঙ্গেল হলে এইটা। ম্যাট, ফিনিশ, লিপস্টিক, মুখস্থ রাখতে হবে। এবার একে আমরা অ্যানালাইজ করব। দেখ, এই তো শিখলুম, এই ফর্মুলা। আচ্ছা, ফার্স্ট ফর্মুলা এইখান থেকে প্রথম, ইফ a ইকুয়াল টু বি, যদি a আর b সেম হয়ে যায়, সেম and theta is 0 degree. theta is 0 degree মানে তারা একই দিকে। আরে তারা তো একই দিকে, theta 0 মানে কি? তারা প্যারালাল। So we can say that is a vector is parallel to b vector. এটা প্যারালাল সাইন। Then a vector plus b vector এর ভ্যালু কত হবে? স্যার এখানে ভ্যালু বসাবো, cos 0 মানে 1,
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এখানে পুরো আসবে, তো এটার ভ্যালু আসবে 2 cos থিটা বাই 2। ওয়াও, ডাইরেকশন দুজনে তো একই দিকে, রেজাল্ট্যান্টও কি হবে সেই দিকেই হবে, দুজন একই দিকে হলে রেজাল্ট্যান্ট সেই দিকেই হয়। নেক্সট নেক্সট হচ্ছে দেখ সেকেন্ড কেস, ইফ a vector value of and b vectors value are same and theta is 180 degree, theta 180 degree মানে anti parallel, so that is a vector anti parallel b vector, এরকম দিতে হয়। এই যে অ্যান্টি ভেক্টর করে দিচ্ছি অপোজিট, তার মানে অ্যান্টি প্যারালাল হয়ে যাচ্ছে। সো দেন a ভেক্টর প্লাস b ভেক্টর তার ভ্যালু আচ্ছা এইটা যদি না করিস তাহলেও হয়ে যাবে, দেন এটা হবে 2a sin থিটা বাই 2 ফর্মুলা, সব ভ্যালু বসাবি আসবে, ওটাই আসবে ক্যালকুলেশন করলে। নেক্সট নাম্বার 3, হ্যাঁ মড 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 মিন্স ভ্যালু ভ্যালু ভ্যালু, এখানে তুই লিখতে পারবি না, এটাই আর মানে অ্যাকচুয়ালি আমি বলছি এ আর মাইনাস বি এর ভ্যালু, দেখ এটাই হবে। আচ্ছা, ইফ এ ভেক্টর নট দ্য ভ্যালু অফ এ ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ নট সেম, আমি জানি না তাদের মধ্যে অ্যাঙ্গেল, তারা ভ্যালু ওয়াইজ সেম নয়, এ 4 হলে ও 5, তখন তো আলাদা হবে না, বাট অ্যান্ড থিটা ইজ 0 ডিগ্রি, দ্যাট ইজ তারা কি প্যারালাল। আচ্ছা তার আগে আরেকটা করে নে a is equal to b and theta is 90 degree, that means a vector is perpendicular to b vector, তখন mod of a plus b আসবে, মানে a plus b ভেক্টরের ভ্যালু, a ভেক্টর প্লাস b ভেক্টরের ভ্যালুটা আসবে আন্ডার রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার, কারণ cos 90 0 হয়ে গেছে, এটাই কি হবে mod অফ a ভেক্টর মাইনাস b ভেক্টরের ভ্যালু, একই হবে, দুজনেরই ভ্যালু একই হবে, রেজাল্টেন্টের ভ্যালু। ফোর্থ পয়েন্ট, ইফ a ভেক্টর ভ্যালু অফ a ভেক্টর is not equal to value of b ভেক্টর, দুজনের ভেক্টরের ভ্যালু সমান নয়, ইকুয়াল নয়, a 4 হলে a 5, if the value of a vector is 4, the value of b vector is not 4, it can be 3, can be 2, can be 5, can be 6, anything except 4, দুজনের সমান নয়, and theta is 0 degree, means that is a vector is parallel to b vector। আচ্ছা থিটা শুধু 0 লেখ, শুধু থিটাটাই 0 লেখ, দেন mod of a vector plus b vector, মানে a vector plus b vector এর রেজাল্ট্যান্টের ভ্যালু কত হবে, তুই এইখানটা দেখ, এইটা তার মানে cos 0 কত হয়ে যায় 1, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কার ফর্মুলা a প্লাস b এর হোল স্কয়ার, স্কয়ার দিয়ে রুটটা উঠে যাবে, ওহো দিস ইজ নাথিং বাট a প্লাস b, দুটো ভেক্টর একই দিকে হয়ে গেলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে ডাইরেক্ট যোগ, দুজনের ভ্যালু ডাইরেক্ট যোগ। আর এন্ড a ভেক্টর মাইনাস b ভেক্টর, তখন ভ্যালু তাদের কি হয়ে যাবে, দেখ এইখানে cos 0 মানে মাইনাস ab হয়ে যাচ্ছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে কত a মাইনাস b এর হোল স্কয়ার, আচ্ছা a মাইনাস b মানে দুটো ভেক্টর একই দিকে পড়লো, তাদের রেজাল্ট্যান্ট কি হবে ডাইরেক্ট যোগ, দুটো ভেক্টর উল্টো দিকে, তাদের ভ্যালু বেশি থেকে কমটা বিয়োগ বেশি ডাইরেকশনটা হবে, বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা এখন দেখ এরপরে এই যে রেজাল্ট্যান্ট হচ্ছে, রেজাল্ট্যান্টটা তো ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মধ্যে অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ডেন্ট, আমি বলছি যার ভ্যালু বেশি রেজাল্ট্যান্ট তার দিকে যাবে না একটুখানি,
আমাকে এই হাত ধরে 10 নিউটন ফোর্স দিয়ে টানছে, ফোর্স তো ভেক্টর কোয়ান্টিটি, আর এই হাত ধরে আমাকে 5 নিউটন ফোর্স দিয়ে টানছে। আমি এক্স্যাক্ট মাঝখান দিয়ে যাব না, আমি একটু এই দিক ঘেসে যাব। তার মানে রেজাল্ট্যান্ট কি হয়, যার অ্যাঙ্গেল বেশি, ভাব ভালো করে বুঝবি, এখানটা হেভি জায়গা, এখানটা দিয়ে কোশ্চেন দেয়। আমার এইটা ছিল এ ভেক্টর, এইটা ছিল বি ভেক্টর, এইটা এ, এইটা বি, এটা এ, এটা বি ভেক্টর। আমি ভ্যালুগুলো লিখেছি। ইফ এ ইজ গ্রেটার দ্যান বি, যদি এ এর ভ্যালু বেশি হয়, রেজাল্ট্যান্ট কার দিকে ঘেঁষবে? এর দিকে একটু বেশি ঘেঁষে যাবে না, ভ্যালু তো বেশি। আরে তোর বন্ধু একজন 20 টাকা নিয়ে গেছে, একজন 10 টাকা নিয়ে গেছে, টিফিনে তুই কার হয়ে কথা বলবি? 20 টাকা যে নিয়ে গেছে 2 পিস ফুচকা বেশি হবে, হবে না? তাহলে রেজাল্ট্যান্ট কি হবে, একটু এ ঘেঁষে যাবে, একটু একে ঘেঁষে যাবে। হয়েছে? তাহলে এটাই আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাই নয়? দেন দিস ইজ আলফা অ্যান্ড দিস ইজ বিটা, দেন উই ক্যান সে দ্যাট আলফা ইজ লেস দ্যান বিটা। যার ভ্যালু বেশি হয় সে রেজাল্ট্যান্টের সঙ্গে কম অ্যাঙ্গেল করে, কি করে? কম অ্যাঙ্গেল করে। সেম জিনিস যদি আমি আবার আঁকি, সেম জিনিস যদি আমি আবার আঁকি, ভাব এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, এদের রেজাল্ট্যান্ট এইটা, মনে কর এটা বি, এটা এ, এন্ড দিস ইজ আলফা, দিস ইজ বিটা, এইটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বি ভেক্টর করে দেয়, এগুলো ভেক্টর করে দেয়। তাহলে এইখান থেকে আমি ক্লিয়ার কাট বলতে পারি যে ভ্যালু অফ বি ভেক্টর ইজ গ্রেটার দ্যান ভ্যালু অফ এ ভেক্টর। ইফ দেন বিটা ইজ লেস দ্যান আলফা। তার মানে যার ভ্যালু বেশি সে রেজাল্ট্যান্টের সঙ্গে কম অ্যাঙ্গেল করে, যার ভ্যালু বেশি সে রেজাল্ট্যান্টের সঙ্গে কম অ্যাঙ্গেল করবে। কেন? তার দিকে তো শিফট করবে। বুঝেছিস না বুঝিনিস? এই থিওরিটা মানে এই কনসেপ্টটা কাজে লেগিয়ে তোকে নিটে কোশ্চেন দেয়, বোর্ডেও কোশ্চেন দেয়, শর্ট কোশ্চেন দিতে পারে তোকে, যে অপশন দিয়ে দেবে কোনটা ঠিক। আর যদি দুজনেরই ভ্যালু সেম হয়ে যায়, যদি দুজনেরই ভ্যালু সেম হয়ে যায়, সেটাও তো হতে পারে স্যার। যদি ইফ এ ইজ ইকুয়াল টু বি, দেন আলফা ইজ ইকুয়াল টু বিটা অ্যান্ড দ্যাট ইজ থিটা বাই 2। যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা হয় তাহলে থিটা বাই 2 হবে, পুরো মাঝখান দিয়ে যাবে, অ্যান্ড ইট উইল বাইসেক্ট দ্য টু ভেক্টর, একদম পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে, পুরো মাঝখান দিয়ে যাবে। বুঝেছিস না বুঝিনিস? এইখান পর্যন্ত এই কনসেপ্ট ছিল। দেখ এতক্ষণ কি বললুম, পোলার ফর্ম বা রেক্ট্যাঙ্গুলার ফর্ম অফ ভেক্টর। এবার পড়বো কার্তেজিয়ান। কেন স্যার কার্তেজিয়ান লাগবে? কার্তেজিয়ান মানে অ্যাক্সিস ওয়াইজ। এবার তুই বুঝতে পারবি ইউনিট ভেক্টর অ্যাকচুয়াল জিনিসটা কি ছিল। আমি বলছিলাম না, ইউনিট ভেক্টর মানে একটা প্রপার ডাইরেকশন। মানে ভাব আমি উলুবেরিয়ার দিকে যাচ্ছি, আমার পেছনে তুই আসছিস, তোর পেছনে আবার ও আসছে, তাহলে ওর ইউনিট ভেক্টরকে তুই, তোর ইউনিট ভেক্টরকে আমি, আমার ইউনিট ভেক্টর কি উলুবেরিয়ার দিক। আলটিমেট আবার আমরা সবার কি উলুবেরিয়ার দিকে নয়, সেটা দেখব। এখন কার্তেজিয়ান ফর্ম করার আগে তুই আমাকে বল আমাদের কটা অ্যাক্সিস আছে? 3টে অ্যাক্সিস। দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ জেড অ্যাক্সিস। দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, দিস ইজ জেড অ্যাক্সিস। এখন এক্স এটা নাও হতে পারে, এটা ওয়াই হতে পারে, ওটা এক্স হতে পারে, অ্যাক্সিস ঘুরতেই পারে, তোকে যা ইচ্ছা দিতে পারে। কিন্তু এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে মানে আমাদের যা কি, তুই তোর লোকেশন কি করে বোঝাস, আমি আমার লোকেশন কি করে বোঝাবো? পয়েন্ট দিয়ে।
and that point is belonging from x, y and z axis. সেই জন্যে এই তিনটে অ্যাক্সিস ওয়াইজ along this axis there are fixed unit vector. ইউনিট ভেক্টর মানে যার ভ্যালু কত 1. এক্স অ্যাক্সিসের অ্যালং এ আমরা ধরি আই ক্যাপ। কি আই ক্যাপ? আমি কি বলেছিলাম? সরি, ইউনিট ভেক্টরকে কি দিতে হয়? ক্যাপ দিতে হয় চেনার জন্য যে ও ইউনিট ভেক্টর। সো ভ্যালু অফ আই ক্যাপ ইজ 1. along y axis j cap, along z axis k cap. অ্যাক্সিস চেঞ্জ হলে ভেক্টর চেঞ্জ হবে না, এক্স এর দিকে সবসময় আই ক্যাপই হবে, ওয়াই এর দিকে সবসময় জে ক্যাপই হবে, জেড এর দিকে কে ক্যাপই হবে। এখন এইটা যদি আই হয়, এই দিকটা কি মাইনাস আই, ভ্যালু অফ মাইনাস আই কত? আই ক্যাপের ভ্যালু কত 1, মাইনাস আই ক্যাপের ভ্যালু কত হবে? আবার এই তো নয় 1। অপোজিট ভেক্টর মানে বোঝাচ্ছে উল্টো দিকে, উল্টো মান, বুঝতে পেরেছিস? সেম ভাবে সো along x axis unit vector is I cap, along y axis unit vector is j cap, along z axis unit vector is k cap. These are fixed একদম মানে উপরবেলা থেকে স্ট্যাম্প মেরে পাঠিয়ে দিয়েছে ভাই তোমার এইটাই হবে, বুঝেছিস? তাহলে একটা ভেক্টরকে আমি কার্টেসিয়ান ফর্মে লিখবো কি করে? জেনারেল ভাব, জেনারেল গুলো একটুখানি কষ্ট হবে দেখতে, চোখে লাগবে, কেন বলতো? আমরা বেসিক্যালি সংখ্যা চিনি তো, 2 1 3 -3, এখানে আমরা সংখ্যা লিখবো না, কিন্তু পাবো কোশ্চেনে কি সংখ্যা দিয়েই, কিন্তু আমরা লিখবো কিসে? জেনারেল ফর্মে। মনে কর লেট এ বি আ ভেক্টর, can be represent as এই এ ভেক্টরটাকে লেখা হয় এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। মানে কি স্যার? বুঝতে পারলাম, আমি এটা লিখবো, মনে রাখবো। এর মানে হচ্ছে এ ভেক্টরটার ভ্যালু, this ax is the value of the a vector along x axis, that's why I cap is given. Ax is the value of a vector along x direction, ay is the value of this a vector along y direction, and az is the value of a vector along z direction. বুঝেছিস না বুঝিনিস? আচ্ছা স্যার, তাহলে এই ভেক্টরটার ভ্যালু কত হবে? দিস ভ্যালু অফ দিস ভেক্টর, ইট ক্যান বি রিটেন অ্যাজ এ অর অনলি এ, mod of a vector or a. This is nothing but under root ax এর স্কয়ার ay স্কয়ার az স্কয়ার। This is the value. মানে দেখ আই ক্যাপ তার যেটা কোএফিসিয়েন্ট তার স্কয়ার, জে ক্যাপ প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কয়ার প্লাস কে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কয়ার হয়েছে। তাহলে ভাব, তোকে আমি অ্যাজ অ্যান এক্সাম্পল এটা বলছি। মনে কর একটা ভেক্টর আছে বি ভেক্টর, দ্যাট ইজ 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস ভেক্টর? তার মানে এখানে bx কত 2, by কত -1, bz কত 2। আমি কি করব? 2 এর স্কয়ার প্লাস -1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, সব সময় এই ফর্মে সাজাতে চাইবো। তাহলে এখানটা কত আসবে? 3, 4 + 1 5, 5 + 4 9, √9 3। হ্যাঁ বুঝিস? এরকম কিছু কম্বিনেশন মুখস্থ করে রাখবি। কম্বিনেশন প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হয়। 2 1 2 কম্বিনেশন যদি আসে তার ভ্যালু কত হবে? 3 হবেই। সে প্লাস মাইনাস যা ইচ্ছা হোক, মাইনাসের স্কয়ার হয়ে যাবে, তো ও তো অটোমেটিক প্লাস আসবে। বুঝছিস না বুঝিনিস? আচ্ছা, এরকম ভাবে তোকে দেবে।
এখন তুই ভাব ইউনিট ভেক্টর কি ছিল। আচ্ছা ভাব এ একটা ভেক্টর, তাকে আমি লিখবো কি করে। এ ভেক্টর যে কোনো একটা ভেক্টরের তার কি হয়, ভ্যালু হয় অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন। ভ্যালু মিন্স এ ইনটু দ্য ভ্যালু হলো এ ভেক্টরের, তারপর কি হয় তার ডাইরেকশন। যে কোনো ভেক্টরের ডাইরেকশন কে দেয়, তার ইউনিট ভেক্টর। সো এর ইউনিট ভেক্টর, একটা ভেক্টরকে এটার মানে লিখতে পারি এটা কি ভ্যালু অফ দা ভেক্টর, ভ্যালু, আর এটা কি ডিরেকশন। আমি কি বলেছিলাম, ইউনিট ভেক্টর অনলি gives us the direction. So from here we can say that unit vector of A is A vector by its value. আচ্ছা তার মানে যে কোনো একটা ভেক্টরের যদি আমি ইউনিট ভেক্টর বার করতে চাই কি হবে, সেই ভেক্টরটা বাই তার খাতাম। বুঝেছো না বোঝুনি? সো সো এর ইউনিট ভেক্টর আমি কি লিখতে পারবো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ বাই এ। এটা ভ্যালু, ভ্যালু হ্যাঁ, এ মানে আমি বলতেই পারি যে আন্ডার রুট এক্স স্কোয়ার, আমি লিখিনি, কত বড় জিনিসটা লিখবো, টাইম টু রিডিউস করতে হবে তো, টাইম তো, সেই জন্য লিখেছি এটা। সো অলসো উই ক্যান রাইট ইট অ্যাজ এ ভেক্টর এক্স বাই এ আই ক্যাপ প্লাস এ ওয়াই বাই এ জে ক্যাপ প্লাস এ জেড বাই এ আর্থ প্লাস এ জেড বাই এ কে ক্যাপ। এটাই তো ইউনিট ভেক্টর রে। তাহলে ইউনিট ভেক্টর কি করে বার করে, ভেক্টরটা বাই তার ভ্যালু, ভেক্টরটা তাই বাই তার ভ্যালু, দ্যাটস ইট, এইটুকুনি জানার দরকার। এখন আমায় বল প্রিভিয়াস পেজে যা, আমি বলছি মনে কর এইটা মনে কর এ ভেক্টর, এইটা এ ভেক্টর, এ এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, এ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, এ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে, এ জেড অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল করেছে। লেট এক্স অ্যাক্সিসের সঙ্গে আলফা, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে বিটা, আর জেড অ্যাক্সিসের সঙ্গে গামা কোণ করেছে। কত? The vector A is making an angle alpha with x axis, beta with y axis, y axis এর সঙ্গে, y axis this one y আর a এর মধ্যে, and gamma is the angle between z axis and a vector. আমি কি এইগুলো বার করতে পারবো? ইয়েস স্যার। কি করে বার করবো স্যার? এসো, let alpha be the angle between a vector and x axis, beta be the angle between a vector and y axis, and gamma be the angle between a vector and z axis. যেটা যেটা বললাম আমি সেটা সেটা লিখেছি শুধু। তো আমরা এর cos আলফা cos মানে কোসাইন অ্যাঙ্গেল গুলো বার করতে পারবো, কি কোসাইন। তো cos আলফা হবে, আচ্ছা এদিক থেকে দেখ, cos আলফা ইজ ইকুয়াল টু কার সঙ্গে অ্যাঙ্গেল ছিল, x আলফা, আলফা কি অ্যাঙ্গেল, cos আলফা মানে কি হবে, একটা ভ্যালু আসবে, it will be a value, this is x by a, x by a, cos বিটা, বিটা কার সঙ্গে ছিল, y এর সঙ্গে, ay by a, cos গামা az by a, মনে থাকবে, cos আলফা x by a, cos বিটা ay by a, cos গামা ay by az by a,
এখন স্যার আপনি তো মহা অসভ্য লোক, এই ভেক্টরটাকে আপনি ঠিক অরিজিনে নিয়েছেন, ভেক্টর তো অরিজিনে নাও থাকতে পারে, এরকম থাকলে তখন কি করে করব, তাই নয়? হিসেব তো তাই, এরকম জায়গায় থাকলে ও স্যার আমি প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসতে পারবো না, যে কোনো ভেক্টরকে আমি প্যারালাল শিফট করতে পারি, তো প্যারালাল শিফট করলে সে কি আসবে, অরিজিনে চলে আসবে। সো উই ক্যান মেক দিস অ্যাঙ্গেল and this alpha beta gamma can be greater than 180 ডিগ্রি, হতে পারে 180 বেশি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 নাও হতে পারে, 180 বেশি হবে না দুটো ভেক্টরের মধ্যে, কিন্তু একটা ভেক্টর আর একটা অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 180 বেশি হতেই পারে। সো ডোন্ট বি কনফিউজড। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তাহলে ও স্যার দিস ইজ cos আলফা নয়, this is cos beta নয়, and this is cos gamma নয়, so we can say that unit vector is equal to cos alpha I cap cos beta j cap plus cos gamma k cap, হবে না? ও আমাকে যদি অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল বার করতে বলে, if I find the unit vector that is nothing but the cos alpha cos beta cos gamma, কোনটা করবি, ওইটা করবি না এইটা করবি? রেল কম ঝমাঝম, পা পিছলেই আলুর দম, তাড়াতাড়ি করছো ঠিক আছে, যদি এই দুই এইদিক ওদিক হয়ে যায়, পা পিছলে গেলেই আলুর দম, অঙ্ক ভুলে যাবে। বুঝিস না বুঝিনিস? কস আলফা এইটা, কস বিটা এটা, কস গামা এইটা। তাহলে তোকে যদি বলে, মনে কর তোকে কি বলেছিল, বি ভেক্টর এটা 2i মাইনাস জে প্লাস 2k, এটা বলেছিল, তাহলে বি এর ভ্যালু কত হবে, √2a स्क्वायर, वो सब गया तेल लेने, 2 1 2 कॉम्बिनेशन 3 होगा, यूज योर ब्रेन, फास्ट করতে হবে তো। সো বি ক্যাপ মানে বি এর একক ভেক্টর, ইউনিট ভেক্টর, ইট উইল বি 2/3 i ক্যাপ মাইনাস 1/3 j ক্যাপ প্লাস 2/3 k ক্যাপ, হবে না? হবে না, এইটা বাই এটা করলে তো এরকমই হবে। সো ফ্রম হেয়ার তোকে বলবে বি ভেক্টর এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে। সো cos আলফা ইজ ইকুয়াল টু 2/3, cos বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, cos গামা ইজ ইকুয়াল টু 2/3 হয়েছে। এখন এইখান থেকে তোকে কোশ্চেন দেবে, আমি নিজেই দিয়েছি ট্যালেন্ট সার্চ পরীক্ষা, আমার গ্রুপে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছি, খুব কমজন সেটা ঠিক করেছে। বলছে এটা একটা ভেক্টর, সাপোজ এইখানে এই আলফা বিটা গামা, এখানে কোনটা বেশি? দেখ প্রথম কথা ভাব, কস কি হয়, অ্যাঙ্গেল বাড়লে কস কম হয়, তার মানে যে কসের ভ্যালু কম সে বেশি, তার মানে বিটা বেশি। গামা আর আলফা সেম এক্ষেত্রে, তাই নয়? দেখা যাবে এটা একটু বেশি হয়ে যাবে, এখানে প্লাস দিয়ে করলেই ভালো হতো। তো তোকে জেনারেলি এরকম কোশ্চেন দিতে পারে, ইন্টেলেকচুয়াল লেভেল কোশ্চেন, কনসেপ্ট লেভেল কোশ্চেন, তুই দেখবি কার কস কম আছে, যার ভ্যালু কম তার অ্যাঙ্গেল বেশি, আর যার ভ্যালু বেশি তার অ্যাঙ্গেল কম। সলভ করতে পারবি না? করতে পারবি না? পারবি তো? চল দেখ, এটা কিন্তু মাইনাস নয়, এটা এমনি লিখতে গিয়ে প্রবলেম হয়েছে, দিস ইজ az/z, তার মানে আমরা ইউনিট ভেক্টর বানানো শিখে গেলাম, একটা ভেক্টর অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে সেটাও শিখে গেলাম। অ্যাকচুয়ালি তুই ভাব ইউনিট ভেক্টর মানে কি, এই যে দেখ, এই যে এ ভেক্টর আর এরই ইউনিট ভেক্টর এ ক্যাপ, এইটা যদি এ ভেক্টর হয়, মনে কর এটা এ ভেক্টর, আর এইটা কি এর ইউনিট ভেক্টর, এরা একই দিকে না, প্যারালাল তো, আরে ইউনিট ভেক্টরের দিকেই তো মনে হয় এ আগিয়ে আছে না তো এ পিছিয়ে আছে, তার মানে এরা দুজন প্যারালাল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? যাই হোক, এবার শোন স্যার, এই যে কার্তেসিয়ান ফর্মে আমরা রেজাল্ট্যান্ট বার করব কি করে? তো প্রথমে জেনারেলটা করছি, একটু কষ্ট হবে দেখতে, অসভ্য দেখতে, ঠিক আছে, কিন্তু তোকে নিউমেরিক্যালস দেবে ডিজিট দিয়ে, তো তখন সুবিধে পাবে। মনে কর এ ভেক্টর
এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, তাই তো হয়, আমি ধরেছি। তাহলে আর একটা ভেক্টর মনে কর বি ভেক্টর, আমি লিখছি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এটা হয়। এখন এ ভেক্টরের ভ্যালু তুই বার করতে পারবি আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, বি ভেক্টরের ভ্যালু বার করতে পারবো। আচ্ছা, বলছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটাই তো রেজাল্ট্যান্ট। ওইখানে কি করতিস, রেজাল্ট্যান্টের ভ্যালু বার করতে হতো, ডাইরেকশন বার করতে হতো, এইখানে ডাইরেক্ট ভেক্টর হিসাবে চলে আসবে। কি আই আই অ্যাডিশন, মানে এ এক্স প্লাস বি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড প্লাস বি জেড কে ক্যাপ, হবে না? এইটা মানে আই আই যোগ জে জে যোগ কে কে যোগ, যদি বিয়োগ বলে বিয়োগ। কিন্তু এই যে ভেক্টরটা বেরোলো, এই ভেক্টরটার ভ্যালুটা লিখতে পারবো, ভ্যালু বার করতে পারবো? ইয়েস স্যার। কি হবে? এইটা স্কোয়ার। ও বাবা স্যার, এ তো প্রচুর বড়। ও স্যার, এটা তো সংখ্যা থাকবে, তো সংখ্যা থাকবে, তো অসুবিধা নেই। প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ জেড প্লাস বি জেড তার হোল স্কোয়ার, এটাই তো হবে এর ভ্যালু। হ্যাঁ ও স্যার, যদি এই ভেক্টরটা তো পেয়ে গেলুম, এই ভেক্টরটার ভ্যালুও পেয়ে গেছি, তাহলে ভেক্টরটা বাই ভ্যালু করলে কি হয়ে যাবে, তার ইউনিট ভেক্টর হয়ে যাবে না? তাহলে দ্য ইউনিট ভেক্টর of the resultant of A vector and B vector is A vector plus B vector by তার ভ্যালু। ওয়াও, কি সোজা জিনিস! তুই তো ভেক্টর পেয়ে গেলি, তার ভ্যালু তো বার করতে পারবি। তাই তোকে যদি বলে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্ট্যান্টের ইউনিট ভেক্টর, ইট ইজ ভেরি ইজি ইন কার্টেসিয়ান, তাই নয়? তাই তো হবে। সেম ভাবে মনে কর তোকে বললো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তখন কি হবে, এক্স মাইনাস বি এক্স আই ক্যাপ। যা থেকে বলবে তাকে খালি আই থেকে আই বিয়োগ, জে থেকে জে বিয়োগ, কে থেকে কে বিয়োগ। বুঝছিস না বুঝিস? হয়েছে? ওই রিলেটেড আমি কি করেছি, একটা নিউমেরিক্যালস নিয়েছি। এখন এই যে ভেক্টরটা নিয়েছি, একটু উল্টো পাল্টা উত্তর আসতে পারে, কারণ আমি মন থেকে নিয়েছি। এখন তো কি বলেছে আগে কোশ্চেনটা পর, এ ভেক্টর তোকে বলে দিয়েছে, বি ভেক্টর ইজ অলসো গিভেন, দেন ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অফ দেয়ার রেজাল্ট্যান্ট ভেক্টর, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের যে রেজাল্ট্যান্ট তার ইউনিট ভেক্টর বার করতে বলেছে। অ্যান্ড অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস মেকিং বাই দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর উইথ এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, মানে এদের রেজাল্ট্যান্টটা যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে জেড অ্যাক্সিসের সঙ্গে, দ্যাট উই নিড টু ফাইন্ড আউট। তো বেসিক্যালি বোর্ড যেরকম লেভেলেরই কোশ্চেন দিতে পারে। তো কি হবে দেখ, প্রথমে আমায় বল এর ভ্যালুটা কত হবে, আন্ডার রুট, তাই তো হবে। আরে এর ভ্যালু কত হবে, আচ্ছা পরে লাগলে বার করব, আগে তুই এ ভেক্টর প্লাস বি ভেক্টরটা বার কর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, দ্যাট ইজ আই আই অ্যাডিশন, সো ইট ইজ 5i, এই তো 2 + 3 প্লাস, এবার দেখ জে জে অ্যাড করতে হবে, -3j প্লাস জে, -2j লিখতে পারবো, প্লাস কে -4k -3k, so this is our resultant vector ready. So what is the value of resultant vector? This is under root 5 square plus -2a square plus -3a square, 25 29 38 under root 38 units, কারণ আমাকে এখানে ইউনিটস বলে দেয়া নেই। এটাই তো দেখ, তুই ওইখানে কত বড় হচ্ছিল, কেন এক্স বি এক্স লিখছিলিস, তো এখানে তো সংখ্যা। এখন ইউনিট ভেক্টর কত হবে, ইউনিট ভেক্টরটা কত হবে, কার ইউনিট ভেক্টর, রেজাল্ট্যান্টের ইউনিট ভেক্টর,
काদের रेजल्टेंट ए वेक्टर और बी वेक्टरेर रेजल्टेंटेर यूनिट वेक्टर का होगा रे এই ভেক্টরটা 5i कैप माइनस 2j कैप माइनस 3k कैप बाई √38 हो गया। सेकेंड क्वेश्चन से cos अल्फा করে বার করতে হবে তাই না cos अल्फा সমান ax বাই a মানে a এটা গোটাটা এখন a হয়ে গেছে তোকে তো এর বার করতে বলেছে তাহলে এইটা বাই এইটা ও স্যার এইটাকেই একটু ভালো করে লিখে ফেলো না 5 বাই √38 i कैप माइनस 2 बाई √38 जे कैप प्लस प्लस ना माइनस माइनस 3 बाई √38 के कैप এটা লিখতে পারবো না লিখতে পারবো না ও স্যার এটাই তো cos আলফা তাই না সো angle they are making cos alpha is equal to 5 by √38 cos beta minus 2 by √38 cos gamma is equal to minus 3 by √38 তোর বন্ধু হলে x by a ay by a আমি ইউনিট ভেক্টরটা বার করে ফেলবো খেলা খতম হয়ে গেছে এটাই cos আলফা এটাই cos বিটা এটাই cos গামা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি তাহলে এরকম ভাবে আমরা রেজাল্টেন্ট ভেক্টর তার ইউনিট ভেক্টর বার করতে পারবো রেজাল্টেন্ট ভেক্টর বার করতে পারবো তার ভ্যালু বার করতে পারবো তারা অ্যাক্সিস গুলোর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে এই সব বার করতে পারবো তার মানে আমরা কার্টেজিয়ানে অ্যাডিশন শিখে গেলাম সাবট্রাকশন হয় না ওটাকে অপোজিট ভেক্টর বানিয়ে যেটা হয় সেটাও শিখে গেলাম বাকি রইল মাল্টিপ্লিকেশন নেক্সট ডে উই উইল ডু দ্যাট মাল্টিপ্লিকেশন ওটা থার্ড পার্টে করব এবং থার্ড পার্টে মাল্টিপ্লিকেশন রিলেটেডই বেশি হয় কোয়েশ্চেন নেক্সট ডে হবে এখান পর্যন্ত ভালো করে পড়ায়